আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মারিউল ফারিয়া। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ জানিয়েছেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। সকাল 9:30টার দিকে বসে এরশাদ তারানকো বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, তারানকো আসন্ন নির্বাচনে এরশাদের দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, বর্তমান দেশে নির্বাচনের পরিবেশ নেই। সব দল যদি অংশগ্রহণ করে তবে নির্বাচনে ফিরে আসবে জাতীয় পার্টি। এরশাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেন তারানকো। গাড়িতে আগুন আর বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলের ডাকা 72 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন। নারায়ণগঞ্জ, ভৈরব ও সিরাজগঞ্জে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ সহ আহত হয় 15 জন। সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে 18 দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সেই সময় এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ সহ আহত হয় 5 জন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক অবরোধের সময় পুলিশের দেওয়া হয়। জেলা পরিষদের সামনে আগুন দেওয়া হয় যাত্রীবাহী বাসে। মেহেরপুরের গাংনীতে উপজেলা নির্বাচন অফিস ও বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবে ভাঙচুর চালায় অবরোধকারীরা। ও সাভারে 5টি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। আগুন দেওয়া হয় 2টি গাড়িতে। এছাড়া ঢাকা, বগুড়া, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, বানারীপাড়া, ঢাকা, ময়মনসিংহ সড়ক অবরোধ। নির্বাচনের তফসিল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে চলছে 72 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন। পাশাপাশি সাদেক হোসেন খোকা সহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। অবরোধের দ্বিতীয় রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করলেও সারা দেশে অবরোধের কারণে সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এদিকে যাত্রী তেমন না থাকায় সদরঘাটে অনিয়মিতভাবে চলাচল করছে লঞ্চ। সারা দেশে অবরোধের পাশাপাশি রাজধানীতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর, নয়াপল্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান তাদের। দাবিতে বিএনপির ডাকে সিলেট বিভাগ, বগুড়া, শরীয়তপুর, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। জয়পুরহাট ও পঞ্চগড়ের বোদা উপজেলায় চলছে আধাবেলা হরতাল। সকালে হরতালের সমর্থনে চট্টগ্রামে 16 শহর এলাকায় রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। সে সময় 2টি ককটেলের বিস্ফোরণ ঘটে। জয়পুরহাটে শহরের বিভিন্ন স্থানে গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল। বগুড়ার শেরপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও মিছিল করেছেন নেতাকর্মীরা। সিলেটের জিন্দাবাজার ও বন্দর বাজারে স্বেচ্ছাসেবক হরতালের সমর্থনে মিছিল বের হয়। খাগড়াছড়ি সহ অন্যান্য জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এসব জেলায় হরতালে বন্ধ রয়েছে দোকানপাট। হালকা যান চলাচল করলেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যান। দর্শক, মিরপুরে আছেন সহকর্মী জুলহাস কবির, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এসে আমি এখন অবস্থান করছি মিরপুর 10 নম্বর গোল চত্বরে। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে হরতালে তেমন কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা উত্তর সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে মিরপুরের পল্লবী থানার যুবদল একটি মিছিল করে এবং সেখান থেকে ককটেল সহ একজনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। এছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি কিংবা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও সে ধরনের কোনো তথ্য পাইনি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে কোনো ধরনের নাশকতা এড়াতে উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি মোড়ে মোড়ে বেশ সতর্ক অবস্থানে আছে। তো এই ছিল আমার কাছে থাকা হরতালের সর্বশেষ পরিস্থিতি। খেলার খবর। ইটালিয়ান সিরি এতে ন্যাপোলি ও এসি মিলান হোঁচট খেলেও জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জুভেন্টাস। উদিনেসের সঙ্গে 3-3 গোলে ন্যাপোলি আর লিরভোনোর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে এসি মিলান। আর বোলগনাকে 2-0 গোলে হারিয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠ স্তাদিও সান পাওলোতে 38 মিনিটে গোরান প্যানভের গোলে 1-0 এগিয়ে যায় ন্যাপোলি। এর ব্যবধান দ্বিগুণ করেন প্যানভের। তবে 35-এ টমাস হিউরটক্সের গোলে 2-1 পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে উদিনেস। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দোস
কার্লোসের গোলে 2-2 সমতায় ফেরে সফরকারীরা। এর পরের মিনিটে ব্রেমির ডিজেমাইলির গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। 80 মিনিটে ডুসান বেলস্টার গোলে 3-3 ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। পরের সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল।